একটু গভীর খেয়াল করবেন, মারামারি কাটাকাটি সব কোরআন থেকেই দলিল দেয়। এখন একদল আমাদেরকে দলিল দেয় যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুরে পাক বাশার মানুষ। আমরা বলি হ্যাঁ, মানুষ ছিলেন, আদম সন্তান ছিলেন, আমরাও মানি। কারণ বাশার না হলে জুবান আসতো না, দাঁত জিহ্বা আসতো না, তেলাওয়াতে কোরআন, তেনার জিন্দিগি, বিবি জানদের সাথে কিভাবে ছিলেন, সাহাবাদের সাথে কেমনে ছিলেন, সন্তানদের সাথে কিভাবে ছিলেন, আমরা এগুলো শিখতে পারতাম না। যদি ফেরেশতা হলে আমরা তো দয়াল নবীকে দেখতামই না। আওয়াজ দেন ঠিক না? এখন বাশার বিধায় আমরা দেখেছি, আর নূর, আল্লাহকে তো দেখা যায় না, খালি চোখে, গুনাহগার চোখে। নূরের জন্য মানি আমরা সুন্নি মুসলমানরা বলি হ্যাঁ, আল্লাহ বাশারও বলেছেন, আবার ওদিকের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ তো আমার নবীকে হুজুরকে নূরও বলেছে, ঠিক না? নূরও বলেছে। আমরা তো বাশারও মানি, নূরও মানি। আপনারা না একটা মানেন, আপনারা একটা মানছেন, আমরা নবীর গোলাম, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী দোনোটাই মেনে। আওয়াজ দেয় না ঠিক না? কারণ আমার নবী নূরও না নূর। এখন মানা না মানা, কতটুকু মানা, ওটা আকীদা আহলে সুন্নাত থেকে বোঝা যায়, ওটা শিখা যায়। উলামা আহলে সুন্নাত পীর মাশায়েখ থেকে বোঝা যায় যে প্যারা নবীকে মানলে কতটুকু মানতে হবে, কোন পর্যায়ে গিয়ে মানতে হবে, বলার আগে কতটুকু আপনার জুবান পাক লাগবে। হুজুর গৌসে পাকের নাম, তেনার জামানার মধ্যে কেউ অজু ছাড়া নিলে গর্দান পড়ে যেত। এখনো পর্যন্ত হুজুরে গৌসে পাকের নাম কেউ যদি নেয় অজু ছাড়া, তার ঘাড়ের পশম পড়ে যায়। এটাই সত্য। আদব মহাব্বত আমাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। হুব্ব রাসূল, আহলে বায়াতের মহব্বত, সাহাবায়ে রাসূলদের আদর্শ, আদব মক্কার বিজয়ের পরে আগে এনে বেয়াদবি শিখানো হচ্ছে। আহলে বায়াতের মহব্বত, হুজুরে পাকের মহব্বত। খাজাগান কি শিখিয়েছেন, হুজুর গৌসে পাক কি শিখিয়েছেন, বাউদ্দিন নকশবন্দি মুজদ্দাদ আল ফিসানি কি শিখিয়েছেন, ইমামগণরা কি শিখেছেন, সেটা পড়তে হবে, বুঝতে হবে। যখন জিজ্ঞেস করলাম কোরআন, তোমার মধ্যেই তো কনফিউশন। কোরআন, একই কোরআনের মধ্যে বাশার আছে, একই কোরআনের মধ্যে নূর আছে। নবীকে কখনো বাশার মানুষ বলেছে, কখনো নূর বলেছে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে এরকম আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর হাতের কথা বলা আছে যে আল্লাহ নবীর জামানার মধ্যে, নবীর দামানের মধ্যে যে চলে আসবে, যদি জামানায় থাকে, ইউবাইউনাকা কিয়ামতের আগ পর্যন্ত, মুজারিদ সিগা, ফিউচার টেন্স, কিয়ামতের আগ পর্যন্ত যে নবীর দামানে চলে আসবে, আল্লাহ বলতেছেন আমার হাত দিয়ে আমি প্রোটেক্ট করব ইহকাল পরকালে। সুবহানাল্লাহ। তো বুঝা গেল আল্লাহ তোমার হাত কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলে আসতেছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তো কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয় নাই। তাহলে মাওলা এভাবে কেন বুঝিয়েছো, এভাবে কেন পড়িয়েছো? হ্যাঁ, ইমামগণরা বলতেছে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জিজ্ঞেস করলাম, ইমামগণরা জিজ্ঞেস করলেন, তখন বলতেছে হুদাল লিল মুত্তাকিন। এখন লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, কিন্তু মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে মানে, শুধু আল্লাহকে রাজি করার জন্য হুজুরকে ভালোবাসে, হুজুর আহলে বায়াতকে ভালোবাসে, সাহাবাদেরকে ভালোবাসে, ওই অনুযায়ী 63 বছরের জিন্দেগিকে জীবনের আদর্শ হিসেবে মেনে নিয়েছে, যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। যখন সেভাবে শিখতে লাগলাম, ইমামগণরা হুজুর গৌসে পাক শিখাতে লাগলেন, আমাদেরকে হুজুর খাজাগান শিখাতে লাগলেন, আমাদেরকে পড়াতে লাগলেন। ইমামগণরা শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, আবেদ সালমাদানি, জান সালমাদানি, শাহিন শাহ সিরিকোট, শাহিন শাহ মজভান্ডার, শাহিন শাহ ইমাম রাব্বানি, ইমামগণরা আমাদেরকে শিখাতে লাগলেন যে নাদান বান্দা, আগে খেয়াল করো, দেখলাম আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এখন এরকম হরফে মুকাত্তাআত মুতাশাবিহাত মুহকামাত উলামায়ে কেরামরা জানে, সাধারণত বুঝে না। কিছু কিছু আয়াত আছে, রেড জোন বলা হয়, এগুলোকে নিয়ে আকীদা বানানো যাবে না, আল্লাহর হাত বলা যাবে না, আল্লাহর হেফাজত বলতে হবে। আমার নবীর নূরকে মানতে পারবা, কিন্তু মানুষের সাথে তুলনা দিতে পারবা না। বলবা হ্যাঁ আমার নবী সৃষ্টি, কিন্তু সাধারণ কারোর সাথে না, কারণ আমার আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবী হলো শ্রেষ্ঠ, ঠিক না? এভাবে মানতে হবে। ইমামগণরা আমাদেরকে আকীদা শিখাতে লাগলেন। জিজ্ঞেস করলাম কোরআন, তাহলে কি আমার মুত্তাকিনদের কাছে যেতে হবে? হ্যাঁ, ওয়াকুনু মাস সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ওলি আল্লাহদের দামানে যেতে হবে, ওলি আল্লাহদের কাছে গিয়ে পড়তে হবে। পীর মাশায়েখ, মুহাদ্দিস আযমদের থেকে, মুফতি আযমদের থেকে, উলামা আহলে সুন্নাত থেকে আমাদেরকে শিখতে হবে, তেনাদের বন্ধুত্ব অর্জন করতে হবে। শুধু খতিব সাহেবের পিছনে নামাজ পড়লাম, পরে জুমার সময় দেখা হলো, হুজুর সালাম দিলাম, দোয়া নিলাম, শেষ না, তেনাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে, তেনাদের কাছে বারবার যেতে হবে, খোঁজ খবর নিতে হবে। কারণ তেনারাই ওয়ারাসাতুল আম্বিয়া। যখন আপনি মুহাদ্দিস আযমদের সাথে, মুফতি আযমদের সাথে, উলামা আহলে সুন্নাতের সাথে, পীর মাশায়েখদের সাথে যখন তাআল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন, দেখবেন আস্তে আস্তে আপনার দিলে দুনিয়াটা আবাদ হতে লাগবে। আপনার এখন শুধু নামাজ
5 ওয়াক্তে নামাজ লাগবে না, আপনার আস্তে আস্তে তাহাজ্জুদ পড়তে ইচ্ছা করবে। সুবহানাল্লাহ। যখন মুত্তাকিনদের কাছে গেলাম, যারা ওলি আল্লাহ হয়ে গিয়েছে, তাদের কাছে গেলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, যেটা বললাম যারা লা খাউফুনের মালিক হয়ে গিয়েছেন, তাদের দরবারে গেলাম, জিজ্ঞেস করলাম, ইয়া গাউসুল আজম দাস্তাগীর, এত মারামারি কাটাকাটি আর ভালো লাগে না, এই তো সে কোরআন, যে কোরআন পড়ে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছেন, এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন হয়েছেন, এই তো সে কোরআন, যে কোরআন পড়ে শের খুদা আলী বেলায়েতের বাদশা হয়েছেন, এই তো সে কোরআন, যে কোরআনকে রক্ষা করতে বদরের 313 থেকে কারবালার 72 পর্যন্ত সংগঠিত হয়েছে। তো কোরআন তখন ফয়েজ বরকত দিত, এখন কেন ফয়েজ বরকত দিচ্ছে না? কেন কোরআন পরে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা মার্কাজ, আলাদা মাদ্রাসা, আলাদা মসজিদ, এরকম কেন হচ্ছে? এক মুসলমান আরেক মুসলমানকে কেন দূরে ঠেলে দিচ্ছে? আমাদেরকে এক হওয়ার কোন রাস্তা দেও। তখন কোরআনের ইত্তাকিল্লাহ, যারা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, মুত্তাকিনদের কাছে, মুমিনদের কাছে, আউলিয়া কামিলিনদের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। এরপর ওলি আল্লাহদের কদমে বসলাম, আমাদেরকে বলেন হ্যাঁ লা রাইবা ফিহি, যে এই কোরআনে কোনো সন্দেহ নাই, বুঝতে হলে আগে কিতাব বুঝো, যালিকাল কিতাব। বললাম হ্যাঁ, এটা তো সেই কিতাব যেটা কিতাব আমার নবীর উপর নাজিল হয়েছে। এখন যখন গভীরভাবে খেয়াল করলাম, ওলি আল্লাহরা পড়াতে লাগলেন। আমার দাদা হযরত আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা এই তাফসীরটা তিনি বয়ান করেছিলেন তেনার কিতাবের মধ্যে, যে বলে যে দেখো, যদি এটাকে কিতাব বলি তোমরা কি মানবা? আমি যদি আপনাদেরকে বলি এই বন্দরবাসী, চাটগ্রামবাসী, এটা কি কোনো কিতাব? বলবেন না না, মাদানী সাহেব কি বলতেছে হুজুর, এটা তো পৃষ্ঠা, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে এই পৃষ্ঠার মতো যদি আমি 200টা পৃষ্ঠা একত্রিত করি, তখন এটা একটা কিতাব হবে, এটা একটা বই হবে। তেমনি ভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন আয়াতে কারিমা আমার নবীর উপর নাজিল হচ্ছে, তখন সাহাবায়ে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন আমার নবী বলেছেন, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা কিতাব, আল্লাহর কথা, তোমাদের জন্য শেষ চিঠি আসতেছে। তখন কেউ কলা গাছ পাতায় লিখেছে, পাথরে লিখেছে, চামড়ায় লিখেছে, কেউ হেফজ করেছেন, মুখস্থ করেছেন, বিক্ষিপ্ত। আমার নবীর ইন্তেকাল জাহিরি পর্দার পরে, আমার নবীর জাহিরি পর্দার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর হুকুমে এই কোরআন একত্রিত করা হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা আলী সহ যারা কাতিবে ওহী, তেনারা সহ কোরআন একত্রিত করা হয়েছে। নবীর জামানায় কোরআন তো একত্রিত ছিল না। বললাম, হয়রান হয়ে গেলাম, হ্যাঁ তাহলে আল্লাহ কোন কিতাবের কথা বলছো, যে কিতাবে কোনো সন্দেহ নাই? তাহলে কোরআন তো একত্রিত ছিল না। এখন সন্দেহ যে নাই আমাদেরকে জানাচ্ছ, তোমার লহে মাহফুজই তো মাহফুজ ছিল, দুনিয়াতে না, আমি বলতেছো সন্দেহ নাই। তখন তো কিতাব ছিলই না। তখন আল্লাহর ওলিদের কদমে যাওয়ার পরে নেই আমাদেরকে ওলি আল্লাহরে ডাক দিয়ে বলে, নাদান বান্দা বুঝোস নাই কোন কিতাবের কথা বলতেছে? হ্যাঁ যালিকাল কিতাব, এটা সেই কিতাব। আল্লাহর ওলিরা বলতেছেন, जो अल्लाह लौहे महफूज থেকে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত কারিমাগুলি জমিনে নাজিল করছেন, তখন সিনায়ে মুস্তাফার মধ্যে আমার হুজুরের সিনায় নাজিল করছেন। আর ডাক দিয়ে আমার আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাব, এটা সেই চিঠি, সেই কোরআন, সেই নবী, লা রাইবা ফিহি, আমার নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি। নবী যখন তোর হয়ে যাবে, তখন আকিমুস সালাত আলি যিকরি, সিজদা দে, সুবহান রাব্বিল আলা বল, তখন তোর সিজদার মাধ্যমে সমস্ত পর্দা সরে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দা তোর জন্য নামাজ মেরাজ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোর সাথে দিদার দিয়ে সিনাকে মক্কা মদিনা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? ক্লিয়ার? আওয়াজ দেন ক্লিয়ার? আমার নবীকে মানতে হলে ভালো মতো মানেন। নামাজ নাই, কালাম নাই, এরকম নবীর উম্মত দরকার নাই, ঠিক কিনা? আওয়াজ দেন দরকার নাই, ঠিক কিনা? সুদ খান, ঘুষ খান, নবীকে মানেন, এরকম উম্মত দরকার। কথায় কথায় মিথ্যা বলেন, আল কাযবু হালিক, মিথ্যাই হলো পাপের মূল। 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো 100টা মিথ্যা। আওয়াজ দেন। মিথ্যা তো এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, পারফিউম হয়ে গেছে। চগলখড়ি, গীবত, এগুলো তো আমাদের এখন পোশাক আশাক হয়ে গেছে। মিথ্যা বললে ধরা খেলে বলে এমনি এমনি। আওয়াজ দেন। ধরা খেলে বলে এমনি বলছে, এমনি মাজাক, এমনি ফান করে। চগলখড়ি করলে বলে না, এমনি গসিপস, নাম চেঞ্জ করে দিছে, এমনি গপসপ করছে। এটা কোনো গীবত ছিল না, অথচ আমাদেরকে মরা ভাইয়ের গোস্ত খাওয়াই দিছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। আমিন বলেন, আমিন বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই যে রাদিয়াল্লাহু, এটার অর্থ কি? আল্লাহ তেনাদের উপর রাজি। সুবহানাল্লাহ কয় না? বাড়িতে গিয়ে কয় না, এখানে বলার দরকার নেই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমি তো জানি চট্টগ্রাম মাটি আশিক রাসূলদের ঘাঁটি, আওয়াজ দেয় না। কি মনে হয় আপনাদের ভয় পাইছেন মনে হয়? কি আচ্ছা, কালাম কালাম, আচ্ছা হুজুরা তো কালামের জন্য, আমি জানি ওই নারা থাকবে, জাতীয় সঙ্গীত বানাই দিছে। এটা আমি যেই জায়গায় যাই ওই জায়গায় হুজুর জাতীয় সঙ্গীতটা পড়েন। বললাম কি? বলে হুজুর ওই যে নারায় তাকবীর, এক বাচ্চাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, দেখছো দেখছো ওই যে হুজুর নারায় তাকবীর হুজুর। আমি বললাম মানে হইতে হইতে কত কিছু হয়ে গেছি, এখন নারায় তাকবীর বাকি ছিল, ওটাও হুজুর বানাই দিছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি এই কালামটা লিখেছিলাম অনেক বছর আগে, আজ থেকে প্রায় 14 বছর আগে। আমার মুর্শিদ কাবলা যখন জাহিরিভাবে হায়াতে ছিলেন, তো ওই সময় লিখেছিলাম, তিনি খুব পছন্দ করেছেন। এবং আমার খেয়াল হয়েছে যে এমন একটা কালাম লিখবো যেখানে তাকবীর এবং রিসালাতের ধ্বনি দিয়ে ওইটাই নাতে রসুল হয়ে যাবে, এবং সবাই যাতে মহব্বত নিয়ে শুনি। আমি জানি এগুলোর জন্যই অনেক সময় যুবকরা বসে। ওই আগ্রাবাদে গিয়েছিলাম, প্রোগ্রাম এরকম প্রায় 1:45 মতো বাজে। এক মুরব্বী উঠে হুজুর বলতেছে, হুজুর ভোগ লাগি, ক্ষুধা লাগছে। আমি তখন বুঝি নাই, আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি এটার? তো আরো 8-9 বছর আগে, তখন চট্টগ্রাম ভাষা আমি বুঝতাম না। আমার কাছে চট্টগ্রাম ভাষা অ্যারাবিক ভাষা মনে হয়। হাইও না, হাইওস না, একটু হা খা, এগুলো একটু ইউজ হয়, তো আমার কাছে আরাবিয়ান মনে হয়। পরে খুঁজতে খুঁজতে দেখলাম আমার নবীজির হুকুমে চীন দেশে তেনার মামাজান সহ 4 জন যখন পাঠিয়েছে, ওই যে জ্ঞান অর্জনে চীন দেশে যাও আছে না, লাগলে চীন দেশে যাও, এরকম একটা কথা আছে না, প্রবাদ আছে না, এটা হাদিস থেকে এসেছে। নবীজি চীন দেশে পাঠিয়েছিলেন, যেখানে ওনার মামাজান কেবলা, যে হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তেনার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তেনার মামাজান কেবলা, আমার হুজুরে পাকের মামা, সুবহানাল্লাহ বলবেন না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তেনার মামাজানের মাজার শরীফও কিন্তু চিনি। তো তেনাকে যখন 4 জন সাহাবা সহ 3 জন সাহাবা সহ তেনার মামাজান সহ যখন চীনে যাচ্ছিলেন, চট্টগ্রামের বন্দর নগরীতে তেনারা এখানে ইন্তজার করেছিলেন। সুবহানাল্লাহ বাড়িতে কই না এখন মাত্র? আরো জোরে সুবহানাল্লাহ। এটা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমার একজন অধ্যাপক আছেন, আমার বাবা, আমার মুর্শিদ কেবলার মুরিদ। ওনার সাথে যখন কথা বলছি, উনি ডক্টর, তো উনি বলতেছেন যে আমাকে খুব মহব্বত করেন, বলতেছেন যে শেখ দেখেন এই যে এটা লেখা, আমি তো পড়ে, আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে এটা লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন বুঝতেছি কেন মামু ভাগিনার বাংলাদেশ, শাহজালাল বাবা, শাহপরান বাবা। তা আমার হুজুর ভালোবেসেছেন। যারা আরাফার ময়দানে গিয়েছেন, মক্কাতে হজ করতে, উমরা করতে, ওখানে দেখবেন সাইনবোর্ড লেখা আছে যে এখানে আরাফার ময়দানে ডিসক্রিপশন লেখা, যে এই আরাফার ময়দানটা কেন বা কি কারণে এখানে। তো শুকরিয়াতের নামাজ 2 রাকাত পড়ে দেখতেছি ওখানে প্রথম আরবিতে লেখা, ট্রান্সলেট করা, এরপর বাংলা, এরপর উর্দু, তারপর ইংলিশ। দেখে মনটা ভরে গেল যে সবচেয়ে সুন্দর জায়গা যেখানে আমার নবী বিদায় হজে ভাষণ দিয়েছেন, ওখানের মধ্যে আরবি ভাষার পর বাংলা ভাষা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বললাম ফয়েজে বরকত নবী দেওয়ার জন্য মনে হয় প্রথম মামাকেই পাঠাইছে। এরপরে 360 জনকে নিয়ে শাহজালাল বাবা, শাহপরান বাবা মামু ভাগেনা চলে এসেছেন, ঠিক না? আমরা বললাম বাবা শাহজালাল শাহপরানের চিৎকারে রাজা গৌর গোবিন্দের যেই প্রাসাদ ধুলিসাৎ হয়ে গিয়েছে। তোমরা মনে করেছো কি বিড়াল জাতি সুন্নি মুসলমান আমরা আদব শিখেছি বিদায় চুপ থাকি? যদিও 800 লাখ ধরেই তোরে তো টের পাবে না, হাতকেই তলোয়ার বানাতে রাজি আছে। আমরা বলেছি শাহজালি আমানি এক হুঙ্কার নয়। কিছুদিন আগে মুস্কান খান নামের এক বোন হিন্দুস্তানে যখন পর্দার যখন পক্ষে গিয়ে আল্লাহু আকবার বলেছে, হিন্দুস্তানের বাদশারা লড়ে চড়ে বসেছে। বললাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনীর চিৎকার সহ্য করতে পারো নাই, তবে শেরে খোদা আলী রাসূলের সিংহদের হুঙ্কার কিভাবে সহ্য করতে পারবে তোমরা? হাতুনি আল্লাহকে দেখে বলেন ঠিক করে বলেন মুসলমান। এখনো তো কিছু দেই বলে হুজুর আপনারা তো চিল্লেন কেন? বললাম তোমার ভিতরে তো আগুনই নেই, নবীর প্রেমের আগুনই নেই, তাহলে না তুমি ইয়া করবে। এই জন্য আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে আমরা যখন বলি সাথে সাথে অন্তরের মধ্যে একটা আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক না? এটা দিয়ে কালাম লিখেছিলাম, দুশ্মনরা যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? বাবারে এখন ঠিক না? এতক্ষণ 1 ঘন্টা চিল্লাইলাম, কোনো ঠিক নাই। 1 ঘন্টা পরে এখন ঠিক। এগুলোর জন্য বসছো তোমরা না?
বুঝছি, তোমাদেরকে দিব। আগে ওই যে আমি ওয়াজ করি, তারপরে একটু তাফসির করি, একটু ওয়াজ করি, লাস্টে একটু ওয়াশ করি, ওয়াশটা করে নি, তারপরে দিব ইনশা। আওয়াজ দেবে ইনশা। যে হুজুর ওয়াশ বলতে কি মানে ব্রেন ওয়াশ নেই না, সুন্নি মুসলমানরা কলবের ওয়াশ করে। আওয়াজ দেয় না, ঠিক না? নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। এই আওয়াজ দেবে না, আরো জোরে, মুখ কিছু কি আরো বলো, জোরে বলে বলো, নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। রাব্বে কারীম দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, শেখার জন্য পাঠিয়েছে। কিসের জন্য? শেখার জন্য। দেখতে দেখতে অলরেডি অনেকের 50 বছর, অনেকের 40 বছর, অনেকের 60 বছর, কারো 30 বছর, 25 বছর, 20 বছর পার হয়ে গিয়েছে। অল্প কিছু বছর, 20-30 বছরের জিন্দেগি। আর হক কুমরুন, হক কথা একটু তিতা হতে পারে, এটাই বাস্তব। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন দুনিয়ার কত? আমাদের দাদা পরদাদা যা আছে সব এক জায়গায় করলো, আল্লাহর মনে হয় 1 সেকেন্ড লাগবে। আওয়াজ দেন, ঠিক না? তাহলে নেক আমল কোথায়? কোন কাজ করব যে কাজ দিয়ে আল্লাহর কাছ থেকে রাজামন্দি নিয়ে জান্নাতে যাওয়া যাবে? এটা বোঝার চেষ্টা করুন মুসলমান। সারাদিন সেজদায় পড়ে থাকলো, ওই আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। যাওয়ার যদি কোনো উপায় থাকে সেটা হলো আমার নবীকে ভালোবাসা, নবীর একটা বার দিদার লাভ করা, ঠিক না? একমাত্র দয়াল নবী যদি দয়া করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ নয়তোবা যদি আল্লাহর পাকড়াও পড়েন, বলবেন যে হুজুর তাহলে কি আল্লাহ এত কঠিন? না, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। বাসার কারণ হলো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলে না? আমার হুজুর আলা হযরত ইমাম আহমেদ রাজা খান আলাইহি রাহমা, তেনাকে যখন একজন জিজ্ঞেস করলেন এত নবী নবী কেন করেন, এত নবী নবী কেন করেন, তো তিনি বলেন উত্তর তো অনেক আছে, তবে আমি একটা উত্তর দিচ্ছি। সেটা হলো আমার নবী যখন ধরায় এসেছেন, কিতাবে পড়তে লাগলাম ইমাম বুখারী যে আমার নবী যখন ধরায় তাশরিফ আনলেন শুধু উম্মত উম্মত করেছে। আরো জোরে, আরো জোরে বলে, আমার নবী উম্মত উম্মত করেছে। এজন্য ইমাম আহমদ রাজা এবং কিয়ামত পর্যন্ত আশিক রাসূলরা শুধু নবী নবী করবে। সুবহানাল্লাহ। সে নবীকে বোঝার চেষ্টা করুন। ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমান তিনি বলতে বলতে বলেন, আমার নবীর দাম সম্পর্কে তুমি বুঝতে চাও, নবীর শান তো বুঝবা না, শুধু নবীর আওলাদদের শান বুঝো, সৈয়দ জাদাদেরকে বুঝো। একজন এসে বলতেছেন সৈয়দ জাদাদের শান তাহলে কি খুবই বেশি? বলে হ্যাঁ, এত বেশি। তুমি ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন, আমি ফখরুদ্দিনের কাছে 100 মূর্খ নিয়ে আসো, আমি আলেম বানিয়ে দিব, কিন্তু আমি 100 আলেম তোমাকে দিব, একটা সৈয়দ বানায় দেখাও। সুবহানাল্লাহ। এজন্য তো আলা হযরত বলেছেন, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ। এখন তাই হুজুর কেবলা আর আসে না। এত বড় জশ্নে জুলুস, পৃথিবীর মধ্যে যত জশ্নে জুলুস হয়, সবচেয়ে বড় জশ্নে জুলুস বাংলাদেশের চট্টগ্রামে হয়। আমার নবী এমন ভাবে কবুল করেছে, কেউ যদি হিংসা করে তার কাছে আমাকে বলতেছে এত বড় জশ্নে জুলুস হয়, এটা কি প্রমাণ কি এটা সেটা আমি বুঝতে পারছি যে একটু ভিতরে আছে, একটু হিংসা টিংসা আছে, যে এখানে কেন এত বড় জশ্নে জুলুস হয়। আমি বললাম শুকরিয়া করতেছো না তুমি, তাহলে কিছুই বুঝবা না। উনকি महफिल है वो जिस पर नजर डाल दे वही कामिल है। তো জশ্নে জুলুস কার জশ্নে জুলুস? আমার নবীর জশ্নে জুলুস। আমার নবী যেই দিকে তাকিয়েছেন ওখানে কোটি কোটি মুসলমান হাজির হয়ে যায়, ঠিক না? এজন্য চট্টগ্রাম সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বলা হয়। এখান থেকে ডিসিশন দিলে সারা বাংলাদেশ চলবে, ঠিক না? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আমাদের চট্টগ্রামের। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝার চেষ্টা করুন ওই দামটা। মাশাআল্লাহ, আমাদের বন্দর থানার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হুজুরও বসে আছেন। মারহাবা। ওলামা আহলে সুন্নাত আশেপাশে দেখলে মনে হয় নবীজি যেভাবে থাকতেন, হযরত ওমর শের খোদা আলী যেভাবে বেরোতেন, মনে হয় এরকম শেররা বসে আছে। মারহাবা। হযরত ওমরের, হযরত শের খোদা আলীর উত্তরসূরি, ওনাদেরকে আল্লাহ আমাদের রাহবারদেরকে হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিক। আমিন বলে। তেনাদের ছায়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকাবিরিনদের ছায়া যাতে সবার উপরে থাকে। আমিন বলেন, আমিন বলেন।
রব্বে করিম এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক, আমি বেশি রাত করব না, অলমোস্ট প্রায় একটা। আমি জানি যে আপনারা কালামের জন্য বসছেন। ওই যে বললাম আগ্রাবাদে বোক লাগিয়ে, আমি বললাম হুজুর বয়স বেশি ছিল, 60-65 বছর। বললাম মনে হয় ক্ষুধা লেগেছে, তবরক নিয়ে আসো, যদি এখানে ইন্না লিল্লাহ হয় সমস্যা আছে। তো বলতেছে হযরত এটা পেটের ক্ষুধা না, রুহের ক্ষুধা লাগছে। মারহাবা বলবেন না? বলে রুহের ক্ষুধা কোনটা? বললাম ওই যে আপনি হুজুর একটু বেলালি সুদ দেন না, ওটা একটু দেন না, ওয়াজ নসিহত তো শুনতেছি, ওটা একটু দেন না। তাই বললাম কোনটা? সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। ঠিক না? পড়া যাবে, একসাথে পড়া যাবে নাকি হুজুরকে বলবো আমি দোয়া করে দিতে? হ্যাঁ চলবে একটু নাকি? রাতের 1টা বাজে তো, আবার সকালে ফজর নামাজ আছে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে ফজর নামাজ থেকে ইনশাআল্লাহ পড়া সম্ভব হবে তো ইনশাআল্লাহ? ওই হাত তোলে নাকি? এই যে আমি এখনো দেখতেছি, হাত তোলো, হাত তোলো সবাই। আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ আজকে থেকে নামাজ যাতে আমাদের না ছুটে, আমিন। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো, আমিন। মাঝে মাঝে সোমবার শুক্রবার রোজা রাখবো, নফল রোজা রাখার চেষ্টা করবো, আমিন। যারা হাত তুলেছে আল্লাহ ওয়াদের মধ্যে বরকত দান করুন। একসাথে মহব্বতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, হা হা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও তোমারি দিদারের আশায় মোরা আছি। কান দু চোখে দেখবো পেগম্বরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। रिसालत, हाँ वो जो न थी तो कुछ न था, वो जो ना हो तो कुछ ना हो। जानेंगे वो जहान की, जानेंगे तो जहान है। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए। बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़बां तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी बागा तुम्हारे लिए। तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीन फलक समय को समक मसे का निशा तुम्हारे लिए। ये शम्सो कमार, ये शामो सहार, ये बरगो शजार, ये बागो तमारी, ये तैगो सिपारी, ये ताजो कमर, ये हुक्म रबा तुम्हारे लिए। जीना में चमन, चमन में समान, समन में परवान, परवान में धुलान सजा ए महान के यासीमीना, ये अमनो अमा तुम्हारे लिए। जमीनो जमा तुम्हारे लिए, जमीनो जमा मकीनो मका तुम्हारे लिए, मकीनो ये चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए। बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सब नाराये तकबीर, अल्लाहु अकबर, बोले नाराये रिसालत, हा हा नाराये तकबीर, माशाअल्लाह नाराये रिसालत।